গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে দিনটা ছিল শুক্রবার, আর এখন সকাল ওই 12:30 মতন হবে। আর আমাদের বাড়িতে কাজ চলছে। এই যে আমফানের সময় যেই পাঁচিলটা ভেঙে গেছিলো না আমাদের, তো এতদিন ধরে বাড়ির কাজকর্ম সব করালাম, একদম লাস্টে পাঁচিল দেওয়ার কথা ছিল, তো সেটাই হচ্ছে। আর আমরা তো ঘুরতে টুরতে গেছিলাম, ওই জন্য পাঁচিল দেওয়া হচ্ছে। আর বাড়ির চারিপাশে যেই সরু গলি মতন রয়েছে, সেটাই যাতে বৃষ্টি হলে ঘাস টাস না গজায়, জংলি গাছ না হয়, তার জন্য একদম ইটের সোলিং করে ঢালাই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে শান হয়ে যায়, তাহলে ঝাড় দিতেও সুবিধা হবে, জংলি গাছপালাও হবে না। ওই জন্য বাড়ির চারিপাশটা একদম ঢালাই করে নেওয়া হলো। আর আমার এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, কারণ আজকে আমার সেই ছোটোবেলার বান্ধবী পায়েল আসছে, মধ্যমগ্রামে যে থাকে সে। তো ওই জন্য তোমরা তো কমেন্ট করছিলে যে ও তোমার বান্ধবী আসলো না তো গৃহপ্রবেশের সময়, তো তখন ওর ছেলে মেয়েদের স্কুল ছিল, তো ওই জন্য আসতে পারিনি। এখন এই ক্রিসমাসের ছুটি পেয়েছে 10 দিন মতো, ও বাপের বাড়িতে এসছে। তা আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম যখন, তখন ওরা এসেছিল, আমরা যখন তারাপীঠ গেলাম। তো আমি বলেছিলাম যে আমরা ফিরে আসি, তারপরে কিন্তু আসতে হবে, তাই আজকে ওদের বলেছি আসতে, এসছে। তো আমি রান্নাবান্না করেছি হচ্ছে মুসুরির ডাল আর ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর চাটনি। আমার বান্ধবী আবার মাংসর থেকে মাছটা বেশি পছন্দ করে, আর এই শাক, পুঁই শাক, এই সমস্ত কিছু পছন্দ করে, ওই জন্য ওর জন্য বানিয়েছি। আর বাবাইয়ের জন্য 2টো ডিম সিদ্ধ করে রেখেছি, একটা বাবাই খেতে পারবে, আর পায়েলের মেয়ে আসবে, ও যদি খাবে। তো আর এখানে হচ্ছে লেবু আর পেঁয়াজ কাটা আছে। তো সব রান্না বান্না গুছিয়ে টুছিয়ে গ্যাস ট্যাস মুছে, গ্যাসের মানে রান্নাঘরের স্ল্যাব মুছে টুছে নিলাম। আর এখন বেজে গেছে 1:10, আর এখন যাব আমি স্নান করতে। আর মা এসছে, আমার মাকে ডেকেছিলাম সকালবেলা যে তুমিও আসো, তাহলে বাইরের সাথে দেখাও হয়ে যাবে, আর আমারও একটু হেল্প হবে এখনই, ওই জন্য। তো চলো, এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখন আমার স্নান হয়ে গেছে, মা তো সকালে স্নান বাড়ি থেকে করে এসেছিলো, ওরা সবাই স্নান করে এসেছিলো। তো এই যে ওর মেয়েকেও পায়েল খাওয়াচ্ছে, আর বাবাই বসেছে, মা বসেছে, আর আমিও বসবো ওদের খেতে দিয়ে। ওরা আমাকে এটাই বলছিল, তুই বসে যা। আমি বললাম না, তোদের খেতে দিয়ে নি। আর আমার এক হাত এঁটো, এক হাত দিয়ে আমি ভিডিওটা করছি, শ্যুট করছি বা হাত দিয়ে। বললাম না, তোরা খেয়ে নে, তারপরে বসবো খুনি। তা ওর মেয়েকে খাওয়ালো, বাবাইয়েরও খাওয়া হয়ে গেছিলো, মার খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি আর বান্ধবী দুজন মিলে বসে খেলাম আর গল্প করলাম। আর এখন দুপুরবেলা আমরা ঘরে শুয়ে আছি, আর এই ভিডিওটা বাবাই শ্যুট করছে, এই যে গলিতে ইট পাতাচ্ছে, তাই জন্য ও দেখছে আর শ্যুট করছে ভিডিও। গলিতে কি করবে। তো গাইস, এখন রাত হয়ে গেছে, আর আমি রাতে করেছিলাম মাটন, আর তোমাদের দাদাভাই রুটি নিয়ে এসেছিলো বাইরে থেকে কিনে। আর বান্ধবী তো সকালবেলা ওর শুধু মেয়েকে নিয়ে এসেছিলো, আর এখন রাত্রিবেলা ওর ছেলে, ওর বোন, তারপরে বান্ধবীর হাজব্যান্ড, আর ওর বরের আরও 4-5 জন বন্ধু সবাই মিলে এসেছিলো, আমরাই ডেকেছিলাম। আর তোমাদের দাদাভাইয়েরও ওদের সাথে পরিচয় রয়েছে, আমরা যখন গেছিলাম ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তো সবাই মিলে খুব হই হুল্লোড় করে কাটিয়েছি দিনটা, ওই জন্য ভিডিও খুব একটা শ্যুট করার সময় পাইনি। মর্নিং এভরিওয়ান, এখন সকাল 9:30 বাজে, 9:25 বাজে। বাবাই রেডি হচ্ছে, আমার স্নান টান কমপ্লিট, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর বাবার জন্য এখন ব্রেকফাস্ট করছি, ব্রেড টোস্ট করে দেবো, একটু সেঁকে দেবো আর কি, টোস্টার মেশিনটা না, এমনি সেঁকে দেবো, আর হচ্ছে জ্যাম দিয়ে ওকে দেবো খেতে। আমরা এখন যাব কালীতলার মেলায়, আমাদের এখানে পৌষ মেলা হয়, কালীতলার মেলা, তো সেখানেই যাব পুজো দিতে। তো আমি, তোমাদের দাদাভাই, বাবাই যাব, আর আমার কালকে যেই বান্ধবী এসেছিলো সেই বান্ধবী আর ওর পুরো ফ্যামিলি, প্রায় 10-15 জন মিলে সবাই মিলে যাবো পুজো দিতে। তো এখন খুব তাড়াই আছি, 10টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। তো বাবাইকে খাবারটা দিয়েই আমি জাস্ট ড্রেস পরবো, এখন নাইটি পরে রয়েছি, পুজো দিলাম তো ওই জন্য। তো ড্রেসটা পরতে হবে, চুড়িদার পরেই যাবো, কারণ শাড়ি পরবো না, দেরি হয়ে যাবে শাড়ি পরে যেতে গেলে। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখন এই যে ফাইনালি আমি রেডি। এই কুর্তিটা বললাম, এটা লাল রঙের রয়েছে, আর ধোয়া কাচা ছিল, ওই জন্য এটাই ভাবলাম পরে যায়। পুজো দিতে যাচ্ছি, একটু লাল লাল ব্যাপার হলে বেশি ভালো লাগে। বাবাইও রেডি হয়ে যে স্নান টান করা হয়ে গেছে, রেডি। তোমাদের দাদাভাই স্নান করে উঠে রেডি হচ্ছে, আর আমি শুধু সোয়েটার পরবো। আর এই কানের দুলটা দেখো, এই গির্জার মেলায় গিয়ে কিনেছিলাম না, সেটাই পরলাম। এর সাথে মানিয়ে গেছে, খারাপ লাগছে না খুব একটা, মোটামুটি মানিয়ে গেছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, তোমাদের দাদাভাই রেডি হলে বেরিয়ে যাবো। এখন আমি সোয়েটারটা পরে নিলাম, এই নতুন সোয়েটার, এটা সেদিনকে কিনেছিলাম না, ওটাই পরে যাচ্ছি, কারণ এটাই কাঁচা রয়েছে, আর একটা সোয়েটারও ধোয়া কাচা নেই। তো
তো চলো এখন বেরোবো। ওইদিকে বান্ধবীকে ফোন করব, এখন 10টা বাজে 10 মিনিট বাকি, দেখি ওরা বেরিয়েছে কিনা। ফোন করে বলে দিই সবাই, ওরা ওখান থেকে বেরোবে, আমরা এখান থেকে বেরোবো, একদম ওখানে মেলায় গিয়ে মিট করব সবাই। তো চলো দেখতে থাকো। এই যে আমরা আগে পৌঁছে গেছি মেলার সামনে, মানে মেলার সামনে না, এখনো অনেকটা দূর মেলা, কিন্তু এখানে গাড়ি রেখে তারপরে যেতে হচ্ছে, ওখানে যেতে দিচ্ছে না। এই যে দেখো আমরা এখন হাঁটছি, হেঁটেই চলেছি। ওই দূরে মানে মন্দির তো দেখাই যাচ্ছে না, দূরে আছে মন্দির। তো এখান থেকেই সব ডালা টালা কেনার দোকানগুলো বসে গেছে, তবে আমরা এখান থেকে প্রত্যেকবারই কিনি না, একদম মন্দিরের সামনে থেকে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু ওখানে দোকান দেয়, ওখানেই জুতো রাখি, ওখান থেকেই ডালা টালা কিনি। আর আমরা যেই লাইন দিই, লাইনের টিকিটও ওখান থেকেই কিনি। দেখো মন্দিরের কোনো দেখা নেই, এইখানে লাইন, রাস্তার উপরে লাইন চলে এসেছে, এত দূর। এই লাইনে যদি দাঁড়ায় কেউ তাহলে অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। আর আমরা ওই টিকিট কেটে যেই লাইনটা হয় ওই লাইনটাই মানে ঢুকবো, সেটাও দেখো এই যে এই ডান দিকে যেটা দেখছো এইখানে হচ্ছে টিকিট কেটে লাইনটা, মানে নর্মাল লাইন যা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে টিকিট কেটে লাইন। কিন্তু কি করব, এখানেই দাঁড়ালাম, কারণ ওই বড় লাইনে বাচ্চা কাচ্চা নিয়ে না পুজো দেওয়া সম্ভব না, আর এত ঠেলাঠেলি ভিড় হয়। আমার ছেলে তো বড় হয়ে গেছে, কিন্তু আমার বান্ধবীর 2 ছেলে মেয়ে, দুজনেই ছোট। তো এই যে ওরা এখন এসে পৌঁছালো, আমরা গিয়ে আগে লাইন দিয়েছিলাম টিকিট কেটে, তারপরে ওরা আসলো, মানে ওদের জন্য লাইন রেখেছিলাম। এখন ওরা আস্তে আস্তে বেশ খানিকটা দূর এগিয়েও এসেছি, আমরা ঢোকার প্রায় 15-20 মিনিট পরে ওরা এসেছে। ওরা এসে লাইন দিলে এখন আরও লাইন পিছিয়ে গেছিলো। তো এই যে আমার বান্ধবী আর ওর বোন এসেছে, ওর ভাই এসেছে, আর বান্ধবীর 2 ছেলে মেয়ে, এরা আমরা এই কজন রয়েছি এখন। আর বান্ধবীর বর আর ওর বন্ধুরা সবাই আসবে, মানে ওরা বললো পুজো টুজো দিয়ে নাও তোমরা, তারপরে একটু বেলার দিকে যাব, তাই ওরা বেলা করে আসবে। তো এই যে বাবাই বুনুর হাত ধরে দাঁড়িয়ে পড়েছে, তোমাদের দাদা ভাই বাবাই আর ওর মেয়েকে নিয়ে ওই সাইডে দাঁড়াবে, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়াতে না প্রায় আধা ঘন্টারও বেশি দাঁড়িয়েছি, আমার মাথা যন্ত্রণা করছিল, এত রোদ, মানে পুরো টানা রোদে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এত ঠান্ডা লাগছিল। সকালবেলা সোয়েটার পরে এসেছি, কিন্তু এখানে এসে রোদে দাঁড়িয়ে গরম লেগে গেছে, ঘামছি রীতিমতো। তারপরে সোয়েটারটা খুলে রাখলাম ব্যাগের মধ্যে, বাবাও পরে সোয়েটার খুলে ফেলেছিল, তবে আমি একটু ছাওয়ায় দাঁড়িয়ে তারপরে আবার ভেতরে মানে লাইনে ঢুকলাম। লাইনে গিয়ে এখন এই যে পুজো দেওয়াও হয়ে গেছে, আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। অন্য সময় ফোন নিয়ে ঢুকতে দেয়, ফটো টটো তুলতে দেয়, কিন্তু এই পৌষ মাসের মেলার সময় প্রচুর ভিড়, ঠাসাঠাসি ঠেলাঠেলি হয়, তো ওই জন্য এখন ক্যামেরা বা ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের সবার, জগন্নাথ নিয়ে, তারপর মাথায় সবাই কপালে একটা করে টিকা, এইখানে পুজো দেওয়ার স্পেশালিটি যেটা সিঁদুরের টিকা, এটাও লাগিয়ে নিয়েছি। আর এই যে মন্দিরের সামনে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা সবাই মিলে। এবার যাব মেলার মধ্যে, না মেলার মধ্যে ঢোকার আগে এখন সকালবেলা তো এখনও কিছু আমরা খাইনি, উপোস করে সব এসেছি বাড়ি থেকে, আগে ব্রেকফাস্ট করব, তারপরে মেলায় ঢুকবো মেলা ঘোরার জন্য। তো চলো দেখতে থাকো। তুমি আগে যাও, তাহলে তোমার পেছনে সবাই যাবে, তুমি হাত ধুয়ে এখান থেকে খাও। ব্যাস এবার নিশ্চিন্ত, সকালের পুজো দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে মেলা ঘোরার পালা। মানে মেলায় আসলে তো আমরাও বাচ্চা হয়ে যাই, আমাদের বড়দেরও কিন্তু মেলায় ঘোরার বেশ ভালো মজা পায়, আনন্দ হয়। তো চলো সবাই মিলে মেলায় ঢুকে পড়লাম। আশেপাশে এই যে সব খাবারের দোকান বসেছে, আমরা একটু পেছন দিকটা দিয়ে ঢুকেছিলাম, মন্দিরের পাশটা দিয়ে অনেক ভিড় ছিল ওই জন্য। আর আমরা শনিবারে গেছিলাম, এত ভিড় হয়েছিল, অন্য সময় আমরা আসি, তবে আমরা বেশিরভাগ মঙ্গলবার করেই আসি। তো এবার শনিবারে এসেছি বলে এরকম ভিড় দেখছি কিনা জানি না, কিন্তু মারাত্মক রকমের ভিড় হয়েছিল, এরকম ভিড় কোনো বছর হয় না। এত বছর ধরে আসি, এরকম ঠেলাঠেলি গুতোগুতি মারামারি হয় না কোনো সময়। তো আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গা যেদিকে সেই দিকেই যাচ্ছিলাম। এখন তো তবু সকালের দিকটা, সকাল আর নেই, 12টা বেজে গেছিলো। পুজো দিতে দিতে আমাদের পাক্কা 1 ঘন্টা 15 মিনিট লেগেছে। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, আর ওই 10-15 মিনিট মন্দিরের মধ্যে
কাটিয়েছি। তো এখন ওই 12টা 12:30 বাজে, তাই এখন দেখছি ভেতরের মেলার ভেতরগুলো অল্প অল্প ভিড়। এবার সবাই তো লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার। এবার যেই লাইনে পুজো দেওয়া কমপ্লিট হবে তখন মেলার মধ্যে একেবারে ভিড় উপচে পড়বে। দুপুরবেলা বেশ 1:30 2টোর সময় এত ভিড় ছিল, আমি তো মেলার মধ্যে ঘুরতেই পারিনি আমরা। আর এতজন হয়ে গেছিলাম না, সব হারিয়ে যাচ্ছিলাম, কে কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে পেছনে তাকিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2জন 3জন মেলায় ঘোরা যায়, কিন্তু 10-12 জন নিয়ে মেলায় ঘোরা যায় না। যখন ওরা সব চলে এসেছিল, বান্ধবীর বর ওর বন্ধুরা সব 10-15 জন 10-12 জন হয়ে গেছিলাম, তখন কেউ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এখন এই যে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। আমরা আর কিছু কিনিনি মেলার থেকে, সব বাচ্চা কাচ্চাগুলোকেই কিনে দিয়েছিলাম। ওরাই তো মেলায় এসে মানে বেশি আনন্দ পায়। আর যা যা বিক্রি হচ্ছিল সব এইসব আর্টিফিশিয়াল জিনিসপত্র, এগুলো তো সাজাগোজার এত ফালতু পড়িও না আমি, ওই জন্য কিনলামও না। কিছু কিছু কানের দুল পছন্দ হচ্ছিল ঠিকই, তবে আর কিনিনি, কারণ ওই বাড়িতে এত জমে রয়েছে সেগুলোই পড়ার সময় পায় না। মেলা ঘুরতে এসেছি, আনন্দ করছি, এটাই যথেষ্ট। তো এই যে পুরো মেলা দেখো, এইদিকে অনেক দোকানপাট বসে, কিন্তু একদম ফাঁকা মাঠের মধ্যেও বসেছে, আবার এইদিকেও। তবে আজকে বেশ রোদ কড়কড়ে দিন ছিল, শুকনো দিন, মানে কোনো ঠান্ডার ভাবটা কম ছিল, আজকে গরম গরম ছিল, ওই জন্য মানুষ একটু ঘুরে শান্তি পেয়েছে। আর এটা একেবারে নদীর পাশে হয়, তো ইছামতি নদীর তীরে হয়, আর ঠান্ডা হাওয়া আসে নদীর থেকে। তো তবে এই দিনটা মানে আমরা যেদিন গেছি ওই দিনটা অতটা ঠান্ডা ছিল না, কুয়াশা ছিল না, রোদ ঝলমলে একটা দিন ছিল, ওই জন্য বেশ ঘুরতেও ভালো লাগছিল। আর তোমাদের দাদা ভাইয়ের হাতে সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি, ওর মধ্যে আমার সোয়েটার আছে, বাবায়ের সোয়েটার আছে, পায়েলের ছেলের সোয়েটার রয়েছে, পুজো দিয়েছি সেই প্রসাদ টসাদগুলো রয়েছে, ওর হাতে সব ধরিয়ে দিয়েছি। আর এবার চলে আসলাম নদীর ঘাটে। আমরা এখান থেকে নৌকা করে ওই ওপারে একটা ব্রিজ দেখা যাচ্ছে না, ওই দিকে একটা মন্দির আছে, আর একটা মানে কালী ঠাকুরের মন্দির, ওইখানটায় যাব। তো চলো, আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইন করে করে আর কি নৌকায় উঠতে হচ্ছে। মনে হয় 7 জন করে এক একটা নৌকায় নিচ্ছে, তো আমরা তো অনেকজন রয়েছিলাম, ওই জন্য একটা নৌকা আমাদেরই লেগে যাবে। তো আমরা ওয়েট করে রয়েছি, দেখি কখন নৌকা খালি হয় তারপরে উঠবো। আর মেলায় গিয়ে একটা কাণ্ড হয়েছে, আমার কানের দিকে তাকাও, আমার ডান কানের দুলের ঝুমকোটা ঠিক আছে, আর বাঁ কানের দুলের ঝুমকো নেই। পুজো দিতে গিয়ে ঠেলা গুঁতোতে ওটা ছিঁড়েই পড়েছে, আমি সেটা বুঝতেও পেরেছি, কিন্তু এতটাই ভিড়, আমি যে নিচু হয়ে ঝুমকোটাকে কোড়াবো সেটার মতো পজিশন ছিল না মন্দিরের মধ্যে, ওই জন্য আর নিইনি, বাদ দাও। 40 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু পছন্দ ছিল বেশ, কানের দুলটা যেন তো হারিয়ে গেল। তো তারপরে ওই একটা ঝুমকো কানে নিয়ে ঘুরবো, তোমাদের দাদাভাইকে বললাম আর একটা পাশের ঝুমকোটাও খুলে দাও। তো এই নৌকায় উঠে তারপরে ওটা খুলে নিয়েছিলাম। নইলে দোকানে 2 রকম হিন্দুস্তান পাকিস্তান দেখতে কেমন লাগে না, লোকে ভাববে, এটা তো বুঝবে না যে আমার ঝুমকোটা খুলে পড়ে গেছে, ভাববে যে 2 রকম কানের দুল পরে এসছি বোধহয়। বাবাই টাকা এদিকে ঘুরে বস, দেখি চুলটে যাবি।
এই যে আমরা নদী পার করে এপারে চলে এসেছি। এপারেও ছোটোখাটো একটা মেলা মতন হয়। আর এই যে একটা ছোট্ট মন্দির রয়েছে, তবে এখানেও দেখেছো তো কী পরিমাণ ভিড়। অন্যবার আসি এইখানেও ভিড় থাকে না, ফাঁকাই থাকে। আর এখানেও লাইন দিয়ে নাকি পুজো হচ্ছে এবছর। তো আমরা এই পাশের মন্দিরে এসে আর পুজো দিই না, কারণ ওপাশ থেকে পুজো দিয়ে তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ওই জন্য আর এদিকে পুজো দেবো না। এখানে শুধু ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর দর্শন করলাম, আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। তবে ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে না, ভেতরে রয়েছে। আমরা মানে নিজের চোখে দেখতে পাচ্ছি, তবে ক্যামেরার লেন্সে ধরা পড়ছিল না। তো এখানে আখের রস দেখে একটু আখের রস খাবো আমরা সবাই, জল তেষ্টা পেয়েছিল। আর বান্ধবী ওর ছেলেকে নিয়ে মিকি মাউসে চড়াতে গেছে, ওর ছেলে বায়না করছিল। তো এখান থেকে আখের রস খেলাম আমরা সবাই, আর ওদের জন্য আর কি অর্ডার দিয়েছি, ওরা আসলে খাবে, বান্ধবী, ওর বোন আর ওর ছেলে। তো আমরা এখন খেয়ে এবার এরা শুনেছে, বাবাই শুনেছে মিকি মাউস, তো বাবাইও উঠবে আর ওর বোনকে নিয়ে ওঠাবে, তাই জন্য ওরা দুজনও যাবে মিকি মাউসে। আমরা এখন দেখো আখের রসটা খেতে গিয়ে পড়ে গেল আমার কুর্তিতে, দাগ লেগে গেল। আর এই নদীর ধারে বসে বসে আখের রস খাওয়া, চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখা বেশ ভালোই লাগছিল। ওকে ছেড়ে দে, ওর খেলুক। ওকে ছেড়ে দে, বুনুকে ছেড়ে দে, তুই একা একা খেল। মানে ওই দিক দাও, ওই দিক দাও। ওখানে দাঁড়াস না, ওখানে দাঁড়াস না। লাভ লাভ, দাঁড়াবি না, ওখানে লাভ। তো এখন আমরা মেলা ঘুরে টুরে সবাই মিলে একটা নৌকায় উঠে পড়েছি, মানে আর যারা যারা গেছিলাম, পায়েলের বর ওর বন্ধুরা মিলে আমরা সবাই এই যে নৌকায় উঠে পড়েছি। না, দুটো বন্ধু নেমে গেছিলো, এতজনকে নিচ্ছিল না বলে। তো এখন নৌকায় করে আমরা একটুখানি নদী ঘুরলাম, ওই আধা ঘন্টা ওরা আধা ঘন্টা ঘুরেছে ওর বররা, আর আমরা আর আধা ঘন্টা, মানে টোটাল 1 ঘন্টা ঘোরা হলো। ঘুরে এবার নৌকা পার হয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এই যে স্কুটিটা নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।